মারামারি করছো কেন? অনেক, এদিকে তাকাও। ছবিটা নিয়ে যাচ্ছিলাম, না করছি ওকে অনেকবার বলছি ছবিটা নিও না, কথা শোনে না। সরি। একটা ছবির জন্য এত কিছু? কিন্তু থাকো না আমার সাথে, দিস ইজ দ্য অনলি থিং আই হ্যাভ। এত কেয়ার করো আমার জন্য, অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না। আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, ফোনটা ধরলা না কেন? বিজি ছিলাম। কিন্তু তোমাকে একবার ফোন করিনি, অনেকবার ফোন করছি। একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে। তো ফোন ধরো নাই কেন? আমি বাইরে থেকে আসছি তো, একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলি। তোমার প্রবলেমটা কোথায়? কিসের ব্যস্ততা দেখাও তুমি? তো কিসের ব্যস্ততা? আর মানুষ অফিস করে না? এত ব্যস্ততা আমাকে দেখাও। তুমি একে তো আমার ফোন ধরো নাই, আমি 21টা বার কল করছি, অনেক 21 বার। তুমি কল ব্যাক পর্যন্ত করো নাই। এটার এক্সপ্লেনেশন না দিয়ে তো তুমি কোথাও যেতে পারবা না। তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই। Am I joke to you? আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। কি শুনবো তুমি এখন, বলো আমাকে। হ্যাঁ, এমনি শুনতে যাচ্ছ যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই জন্য তোমার ফোন ধরি না। আমি আরেকটা সংসার করতেছি, ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওইখানে যে পড়ে থাকি, এই জন্য তোমার ফোন ধরি না। খুশি? একটা মানুষ ফোন নাই ধরতে পারে নীলা। কি করো ফ্যামিলির জন্য তুমি? হ্যাঁ, তোমার একজন মানুষ হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করার মধ্যে কি আছে? তুমি কি করো? হ্যাঁ, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে আর কেউ থাকুক। সারা জীবন বাপ মায়ের সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি আরেকটা জায়গায়। দুইটা বাসা মেনটেন করতেছি না, দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে হইতেছে। কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন। একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে, তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে তাকে পানি তো খাওয়াইতে পারো নাকি? নাকি তোমার ফোন কেন ধরি না, এইটার উত্তর আমাকে আগে দিতে হবে। আমি তোমার ফোন ইচ্ছে করে ধরিনি, আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে এই বাজে আচরণটা আমি করবো তোমার সাথে, কারণ আমার মানসিকতা ঠিক নাই। হ্যাঁ, আমার ভিতরের সিচুয়েশন তো ঠিক নাই, অফিসে ঝামেলা হয়েছে। আমি জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি, কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে। এইটাই করতে চাই নাই আমি, এইটাই আমাকে তুমি করাইলা। নীলা, আমি তো পাগল না, কিন্তু স্বাভাবিকভাবে চলি, তেমনি সবকিছু ঠিকঠাক। আমাকে জোর করে তোমার কাছ থেকে দূরে কেন রাখছে? আমাকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থাকলে পাগল হয়ে যাবে প্লিজ। এরকম করলে কিন্তু আমি আর আসবো না। তুমি কি চাও আমি আর না আসি? ঘুমাও না কেন? ঘুমাও। আমি তো ঘুমাচ্ছি, তুমি কেন ঘুমাবো না? তোমাকে দেখছিলাম, তুমি দেখলে আমার ঘুমটুম সব চলে যায়। মনে হয় যে আমি আমেরিকানোর ডাবল শট খাইছি। পাগল একটা বুঝছো। অনেক সাইলেন্ট করো না বাবা প্লিজ। না না না, এখন কথা। হ্যাঁ ভাইয়া, বালের কথা বলেন আপনি? হ্যাঁ,
একটা বছর ধরে কুত্তার মতো খাটা দিচ্ছেন পুরো কোম্পানি আমাকে, এখন এসে বলতেছেন এটা হবে না মানে কি? না হলে শুরুতে বলে দিতেন এটা হবে না। বসের সাথে কথা বলেন, এইভাবে ফালতু কথা বলে তো আমার সামনে হবে না ভাই। মানুষের মতো প্রত্যেকদিন খাটাবেন, সবকিছু করাবেন, আর যখন আমার একটা কাজের কথা বলছি তখন এটা হবে না কেন? ভাই আমি সরি, আমার এটা চিন্তা করা ঠিক হয়নি ভাই। আপনি না ব্যাপারটা বুঝতেছেন না। আমার একটা ফ্যামিলি আছে, আমার নিজের কিছু চাওয়া পাওয়া আছে, আমার কিছু ইচ্ছা আছে, আমার কিছু স্বপ্ন আছে ভাই। আর এই জিনিসটা যদি না হয় আমার সবকিছু একসাথে শেষ হয়ে যাবে ভাই। কোনো সমস্যা নেই তো? আমি খাবারটা খাইনি, মা তুমি খাইছো? আমার বাবুর কি অবস্থা? আমি ভালো থাকবো, তুমি সবসময় আমার জন্য খালি চিন্তা করো। আমি তোমার জন্য কিছুই করতে পারি না, এমন ডিউটি করি, পাগলের জ্বালায় আমি তো শান্তিই পাই না। শুরু হলো কিভাবে? কারণ আমি টেস্ট করছি নিজে নিজেই। নিজে নিজে টেস্ট হলো হয়নি, কিন্তু ভুল হতে পারে। ভুল হয়নি। কিছুদিন আগে অসুস্থ হলাম না, মনে নেই? আচ্ছা তুমি জানো না, হসপিটালেও গেছিলাম। আমার বলো না তুমি হসপিটাল গেছো। তোমার শোনার সময় আছে? তোমাকে ফোন দিলে ফোন ধরো না ঠিক মতো। আর আমি চাচ্ছিলাম যে আমি শিওর হয়ে তোমাকে সারপ্রাইজ দিব। বিশ্বাস হচ্ছে না। কেন? হ্যাঁ, এত ইজি নাকি? জানলাম আমার বাবু চলে আসছে পেটে। ডক্টর কিন্তু বলছে 2 মাস চলতেছে। 2 মাস হয়ে গেছে? হ্যাঁ, ওকে হাটে পেটে দিতে। আরে দূর যাও। বাট ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দিছে, মানে আমার কিছু ফিজিক্যাল ইস্যুস আছে, এটার জন্য টেস্টগুলো করানোর পরে বোঝা যাবে কি কি মেডিকেশন চলবে। আর 5-6 মাস অনেক সাবধান থাকতে বলছে। আমি নিজে অফিস থেকে এসে আজকে ডাক্তার কাছে নিয়ে যাবো, কিন্তু কতদিন লাগবে বলছি বসতে? এখন তো 2 মাস চলে। আই ডোন্ট নো, মনে হয় 9 মাসে তো বেবি হয় না? আমি যদি একটু বেশি বেশি খাওয়াই তো ওই তাঁতি বড় লাগে বেরোবে না? যা, এটা হয় নাকি? থ্যাংক ইউ। অনেক তুমি এখানে নামো, নামো। কই ছিল তুমি? এখানে কেন ছিল তুমি? উপরে উঠছো কেন? আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, কেউ জানে না তুমি কোথায়। এখানে দাঁড়িয়ে ছিল কেন? আমি সব ভুল বুঝতে পারছি নীলা, সমাধান করতে চাচ্ছিলাম এগুলো সব কিছু। দম বন্ধ হয়ে যায় আমার খুব কষ্ট হয় এখানে। সবাই আমাকে জোর করে পাগল বানিয়ে ফেলবে এখানে, আমাকে তোমার কাছে পর্যন্ত আসতে দেয় না। আসছো না তুমি? চলো চলো, আমি তোমাকে নিয়ে চলে যাই। অনেক যেতে পারবে না বললাম তো। না অনেক অনেক। সেখানে আমার নিজের জন্মদিনে আমাকে কিছু করতে হচ্ছে, ব্যাপারটা কত স্যাড বলো তো। শোনো, অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসতেছি। কি সারপ্রাইজ? আর শোনো, আরেকটা কথা তোমাকে বলি। जब